গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে, তাগুতের লাগি সেলামি গোলামি ধর্ম কাঁদিয়া মরে, হ্যাঁ ধর্ম কাঁদিয়া মরে। জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা, নয়তো না ফরমান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা, বেহাল ধরণীতে স্বর্গ গড়ে দাও তুমি হে দয়ালু দাতা, তুমি হে দয়ালু দাতা। তাগুতের মুখে ছাই পড়ে যাক, তাগুতের মুখে ছাই পড়ে যাক, দূর হোক শয়তান। গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান। বিশ্ব জাহানের প্রতিপালক ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে সকল শ্রেণীর ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা পুরুষদের মজলিস থেকে আলাদা অনতি দূরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা এবং ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসা ইতিপূর্বে দেখিনি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। এই এলাকার মানুষের মুখোমুখি হয়ে কিছু কথা বলার সুযোগ এর আগে আমার হয়েছে কিনা আমি জানি না। আজকে আপনাদের মুখোমুখি হয়ে কিছু বলবো বলে যে একটা আস্থা এবং ভরসা নিয়ে আপনাদের সামনে এসেছি। অতএব আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছে আমার বিনীত নিবেদন যে আমি কি বলছি কথাগুলোর প্রতি একটু কর্ণপাত করেন। কথাগুলো যদি আপনার কাজে আসে এখন, তাহলে নিশ্চয়ই কালকেও কাজে আসবে। যদি কথাগুলো আমি ঠিক বলি তাহলে সেগুলোকে গ্রহণ করে নেবেন। এইগুলো হচ্ছে আকলমন্দ মানুষের অভ্যাস। এবং যারা কথা শোনে আর শোনার পরে সেগুলোকে গ্রহণ করে, সে সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা অতি চালাক, এরা অতি চালাক। অতি চালাক কেন বলা হয়েছে? যে মানুষ কথা শোনার পরে যখন তাকে মেনে নেয় তখন তারা আল্লাহ তাআলার ফরমাবরদারিকে গ্রহণ করে নেয়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারিকে গ্রহণ করে নেয় তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়।
নিজের দেহটাকে আর পুড়তে দেবে না, জ্বলতে দেবে না বলে সে এই সিদ্ধান্ত নিল। এই জন্য রব্বুল আলামিন ওদেরকে বলছেন এরা বড্ড চালাক। সূরা জুমারের ভেতরে বলা হয়েছে ওয়াল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। ওই সমস্ত লোক যারা কথা শোনে, জুমার মসজিদে হোক, আলোচনার মজলিসে হোক, কোনো চৌরাহাতে রাস্তাতে কেউ বলছে তার কথা হোক, সে কথাগুলোকে কান দিয়ে মন দিয়ে শোনে এবং তার ভেতর থেকে 5টা কথা হয়, 10টা কথা হয়, বেছে নেই আর নেয়ার পরে ওইটিকে নিজের হৃদয়ে বসায়, গ্রহণ করে নেয়, তাহলে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হিদায়াত প্রাপ্ত লোক, এরা আমার নজরে অত্যন্ত উৎকৃষ্ট, এরা আমার নজরে অত্যন্ত ভালো মানুষ। এই জন্য আপনাদের মতো বাবা জীবনকে বলছি যে যা বলছি সে কথাগুলোর প্রতি একটু কর্ণপাত করুন, সুবিচার করুন। আমি ছোট্ট একটি আয়াত পড়েছি আপনাদের সামনে। এই আয়াতটার আলোচনা করতে করতেই আমার নামে যেটা সময় বরাদ্দ করা হয়েছে 1.5 ঘন্টা কেটে যাবে ইনশাআল্লাহ। তা কি বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন এই লোকটার মতো জালিম দুনিয়াতে আর বড় কে আছে? এই লোকটার মতো অপরাধী আর বড় কে দুনিয়াতে আছে? যেই লোকটার সামনে আমার কথা বলা হলো, আমার কথা বলা হলো, তার মানে কি আল্লাহর কোরআন যা বলছে কোরআনের কথা বলা হলো, আবার লোকটা বুঝলো কথাগুলো কি বলা হচ্ছে, কানে শুনলো, কথাগুলো বুঝলো, তাহলে কথা শুনলো, কথা বুঝলো, বুঝার পরে বাড়ি গিয়ে যেমন কুকুরের লেজ শটাং করে ধরে থাকলে শটাং আর ছেড়ে দিতে গেলে বাঁকা, ঠিক তেমনি যেমনি সকাল হয়ে গেল মানুষগুলো নিজের চালে আবার ফিরে এলো, আর নিজেকে রাতের বেলায় যে বদল করেছিল বদল করে রাখতে পারলো না, ক্ষণিকের জন্য রাতে বদলেছিল আর সকাল হতে হতে আবার তার পুরাতন চালে ফিরে চলে এলো। অর্থাৎ যে অভ্যাস তার ছিল সেই অভ্যাসেই চলে আসলো, একটুও তার ভেতরে হেরফের দেখতে পাওয়া গেল না। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই মানুষটার চাইতে বড় জালিম আর এই দুনিয়াতে কি আছে? শেষে আল্লাহ তাআলা বলছেন কানে শুনলে, তারপরে জানলে, তারপরে এখানে বসে বসে মনে মনে স্বীকার করলে এটা হক কথা, এটাকে আমাকে মানতে হবে, নিয়ে আবার যখন তুমি বদলে গেলে তখন তুমি হলে অপরাধী, তুমি হলে আসামি। আর যে ব্যক্তি আসামি হলো তার সম্বন্ধে রব্বুল আলামিন পরক্ষণে বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। পৃথিবীতে যত মুজরিম আছে, যত আসামি হবে, আমি সেই আসামির বদলা চুকিয়ে নিতে পারি, সে ক্ষমতা আমাকে আমার আছে। যে কোনো আসামি আমার কাছ থেকে রেহাই পাবে না, হয় দুনিয়াতেই তাকে আমি সাজা দেব আর না হয় আখেরাতে আমি সাজা দেব। আমি সাজা দিতে ক্ষমতাবান, আমাকে কেউ আটকাতে পারবে না। মুজরিমকে সাজা আমি দিবই, ছেড়ে কথা বলবো না। তাহলে হয় দুনিয়াতে হবে আর না হয় আখেরাতে হবে। আপনি একটু স্মরণ করুন তো, মাথার দরজাটাকে খুলুন তো, খুলে আপনি একটু ভাবনা ভাবুন তো, কারুনকে মাটির তলায় ভরে দেওয়া হয়েছে। এখানে ছেলে পিলাটিকে মারো না, একটু হাঁকান তো এখান থেকে। তখন থেকে দেখছি ছেলে পিলাগুলো গুনগান করছেন, এই ছেলেগুলো একটু সাবধান করেন তারাকে। एक ऐलान है, किसी साहब के बाइक की चाबी जो है यहाँ स्टेज के पे रखी हुई है, जिनकी है आकर के वो ले लें। इस बाइक की चाबी है यहाँ पे रखी हुई है। বলছিলাম
কারুনের মতো ধনী মানুষটাকে জমিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাদিসের শব্দ ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত আঘাত করে, 6 আঙ্গুল করে, 1 হাত করে জমিনে ঢুকতে আছে, ঢুকতে আছে, ঢুকতে আছে, রেহাই নেই তার। তার অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল এই যে সে যাকাত হিসেবে মাল, গরিবদের যেটা হক, সেই হকটা সে দিতে রাজি হয়নি, দেয়নি। নবী মুসা যখন লোক পাঠালেন, মুসা নবীর লোককে হুট করে তাড়িয়ে দিল, ভাগো এখান থেকে, একটা কানা কড়ি দেওয়া যাবে না। যতগুলো আমি অর্জন করেছি, আমার টাকা আর পয়সা, এগুলো আমার বিদ্যা বুদ্ধির দ্বারাতে করেছি, তোমার আল্লাহর কোনো অবদান নেই এখানে। তাহলে তোমার গোডাউন হাজার হাজার মাল ভর্তি আছে, সোনা আছে, চাঁদি আছে, উট আছে, ঘোড়া আছে, গাধা আছে, খচ্চর আছে, বকরি আছে, ছাগল আছে, এতগুলো সম্পত্তি সবই তোমার, সবই তোমার। গরিবের নামে একটা ভেড়া নেই, গরিবের নামে একটা দুম্বা নেই, একটা খাসি নেই, কিছুই পাবে না গরিব। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতটাই ক্রোধিত হলেন যে শেষ পর্যন্ত বলেই দিলেন যে যাও, তুমি যা মুজরিম, তোমার এখানে লেখিয়ে দেন, যারা যারা দান করবে এখানে এসে আপনারা লেখিয়ে দেন। তাহলে তাকে ছাড়া হয়নি, সে মুজরিম বলে তাকে ছাড়া হয়নি। আমি আবার বলছি, যেই লোকটার বাড়িতে খেয়ে পরে, ওর টাকা পয়সা খরচ করে, ওর আংনাতে মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, সেই মানুষটা যেদিন নবী হয়ে গেলেন 40 বছর বয়সে, সেটা হচ্ছে ফেরাউনের মতো জল্লাদের আংনাতে নবী মুসার মতো একজন পয়গম্বর। তিনি যখন শুধাতে গেলেন তাকে যে ফেরাউন, তুমি যে পথের উপরে আছো এটা ঠিক পথ নয়, তুমি সোজা পথে এসো, তোমার রাজত্ব আমি কাটতে চাইছি না, তুমি রাজা হয়েই থাকো, কিন্তু তুমি বারদেগার এই কথাটা বলিও না যে আমি আল্লাহ। আল্লাহ আসমানের উপরে আছেন, তাকেই আল্লাহ বলো, আর তুমি নিজেকে আল্লাহর একজন প্রতিনিধি বলো, আর তুমি এখানে রাজত্ব করো, তুমি এখানে খালি পায়ে থাকো, তোমাকে নিষেধ করছি না। কিন্তু মানতে পারেনি, ওই বলতেই থেকেছি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। রব্বুল আলামিন বলছেন তোর মতন মুজরিমকে আমাকে শিক্ষা দিতেই হবে। কোরআনে রব্বুল আলামিন পরিষ্কার বলছেন, ফাগরাকনাহু ওয়া জুনুদাহু ফিল ইয়াম্মি, যখন তার সীমা লঙ্ঘন করে গেল, তখন আমি এই ফেরাউনকে এবং তার সাঙ্গপাঙ্গকে আমি নীল নদীর মাটিতে, পানিতে ডুবিয়ে মেরে ফেলে দিলাম। কেন? যারা অপরাধী হবে, যারা মুজরিম হবে, আমি মুজরিমকে রেহাই দিই না। আরো শুনুন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উটনি দিয়েছিলেন, মুজিজা, আর বলা হয়েছিল যে এই উটনিটাকে তোমরা কেউ ছুবে না, ওর ইচ্ছা যেখানে ঘাস খাবে, চড়বে, তোমাদের ক্ষতি করবে না, তোমরা খবরদার এই উটনিকে আঘাত করিও না। নিষেধ করা হয়েছিল যে এই উটনি হচ্ছে মুজিজা, একে তোমরা টাচ করিও না। কিন্তু কওমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই বদতমিজ যে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুজিজাকে তারা পা কেটে দিয়েছিল। আর যখনই পা কেটে দিল, রব্বুল আলামিন বলছেন যে মুজরিম হবে তাকে ছেড়ে কথা বলা হবে না। সাথে সাথে রব্বুল আলামিন তাকে কি করলেন? তাকে বরবাদ করে দিলেন। কিভাবে বরবাদ করলেন? যারা কোরআন মাজিদ পড়েন তাদের মনে আছে, ফাকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। যেমনি পা কেটে দিল, আল্লাহ তাআলা বলছেন আরবি ভাষাতে ফাদামদামা আলাইহিম, ফাদামদামা আলাইহিম, এমন করে দিলাম যে তাদেরকে দমদমিয়ে দিলাম। তার মানে কি? জমিনকে বাজিয়ে দিলাম, এত করে হাওয়া চালালাম যে এলো পাথাড়ি চালিয়ে দিলাম, এমন করে আযাব পাঠালাম, বাড়ি আর ঘরকে সবকে তছনছ করে দিলাম, কোনো চিহ্ন বলতে তাদের আমি রাখলাম না। যারাই আসামি হবে তাকে ছেড়ে কথা বলা হবে না। মনে রাখুন, জেনে রাখুন,
আপনারা কি চাইছিলেন মনে মনে তা আমি জানি না, কিন্তু দুর্বল ঈমান আমাদের এই যুগের মানুষের ঈমান যেখানে দুর্বল সেখানে আপনাকে হাসি ঠাট্টা করে আপনার মূল্যবান সময়কে নষ্ট করে আমি আসামি হতে যাব না আল্লাহ তাআলার কাছে বলে আপনাকে আমি কোরআন হাদিসের কথা শোনাচ্ছি। ভাইজান, আজকের দিনে একটা দেশ আছে, সেই দেশটার নাম হলো জর্ডন। সেই জর্ডন দেশটার পাশে একটা নদী আছে, ঝিল আছে, সেই ঝিলটার নাম হলো বাহারে মাইয়েত, মৃত সাগর, মরা সাগর। ওই ঝিলটা, ওর পানিগুলো হলো পুরা মোবিলের মতো কালো, ওতে মাছ নেই, ওতে শামুক নেই, ওই পানি দিয়ে কোনো কেউ সেচের কাজ করে না, ওই পানিগুলো জঙ্গলের কোনো জানোয়ার পান করে না। এত বদবু আর এত ঘৃণিত আর এত জঘন্য পানি সেই নদীটাতে, সেই ঝিলটাতে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এটা কেন হলো এরকম? কেন হলো এইরকম? তার ইতিহাস জল জল করে জ্বলছে। ইতিহাস কি বলছে? ওইখানে একটা নবী পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, তার নাম লূত আলাইহিস সালাম। এরা কি করত? এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এবং তার জাতি সম্প্রদায়, এরা পুরুষে পুরুষে মিলন করত। এরা নারীদের তোয়াক্কা করত না, পরোয়া করত না। এত তাদের ভিতরে ঘৃণ আচরণ ছিল। আল্লাহর নবী বারবার করে বললেন, বাবা তোমরা এই কাজ করছো কেন? এই কাজ তোমরা করছো কেন? যে কাজ জানোয়ারেরা করে না, যে কাজ পশুরা করে না, তোমরা মানুষই এত ঘৃণিত কাজ কেন করো? আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যাবে, তোমরা এই কাজ থেকে নিজেকে বিরত রাখো। না, কোনো মতেই তারা এই কাজ থেকে বিরত হয়নি। শেষ পর্যন্ত আসমান থেকে 4-5 জন ফেরেশতা এলেন ইনস্পেকশন করতে, দেখতে। তো দেখতে এসে গলিতে যখন বসে আছে বৈঠকখানাতে, কম বয়সী চেহারার, সুন্দর সুন্দর চেহারা নিয়ে ফেরেশতাগুলো, তো গ্রামেরই টোলারই কিছু কিছু যুবক মনে করছে যে নবীর বাড়িতে মেহমান এসেছে আজকে, কথাবার্তা শেষ হলে এদের সাথে লাইন লাগাবো। কত বড় বদতমিজি তো আপনি আন্দাজ করুন। নবী লূতের চেহারা ফিকা হয়ে গেছে, শর্মিন্দগি এত ধরেছে তাকে আল্লাহ, আর জালিমদের হাত থেকে আমার মেহমানকে কি করে বাঁচাবো? শেষে ফেরেশতারা ধরা দিয়ে বললেন, আপনার মুখ শুকাচ্ছে কেন? আপনি আমাদেরকে নিয়ে ভাবছেন কেন? আমাদেরকে নিয়ে ভাবতে হবে না। আমরা কে? আমরা মানুষ নই, আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, মানুষ না। আমরা আল্লাহর ফেরেশতা এসেছি, আমরা তো এদের খবর নিতে এসেছি। আজকে একটা কিছু হবে। আল্লাহর ফেরেশতারা যখন নিজের চেহারায় সেখান থেকে আত্মপ্রকাশ করলেন এবং সরে গেলেন, পরে পরে আযাব চলে এলো। আযাব কিভাবে এলো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমাদের মতো লম্পটগুলোকে, যে কাজগুলো জানোয়ারেরা করে না, যে কাজ গরুতে করে না, ছাগলে করে না, ভেড়াতে করে না, এমন ঘৃণিত কাজ তোমরা করো, তোমরা এত নোংরা মানুষ, তোমাদেরকে আযাব নিশ্চয়ই দিতে হবে। কেন? তোমরা হলে মুজরিম, তোমরা হলে অপরাধী। কি আযাব দেওয়া হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফিলাহা। একদল ফেরেশতাকে পাঠানো হলো, সেই এলাকাটা আল্লাহর ফেরেশতারা মাটির তল থেকে 100 গজ, 150 গজ, 200 গজ তলা থেকে সম্পূর্ণ মাটিকে উপড়িয়ে ছেড়ে উপর দিকে নিয়ে চলে গেলেন। আর যাওয়ার পরে সেই মাটিটাকে আবার এই রকম করে তলকে উপর করে দিয়ে আর উপরকে তল দিকে করে দিয়ে 1 মাইল, 4 মাইল, 3 মাইল, 5 মাইল উপর থেকে নিয়ে গিয়ে ফেরেশতারা ওই জায়গাতে ছেড়ে দিলেন। আর যেমনই ছেড়ে দেওয়া, বাড়িও গেল রসদ তলে, ঘরও গেল জমের ঘরে। আর গরু আর বাছুর, ছাগল আর ভেড়া, মা আর বাবা, বাচ্চা আর বাচ্চি, ছোট আর বড়, সবাই মাটির তলে চাপা পড়ে গেল। আর ওই জায়গায় জীবনের মতো একটা খাল হয়ে গেল। খাল হলো তো হলো, আজ পর্যন্ত সেই খালও আছে। আর তাদের উপরে পচা পানির নহর জারি হয়ে আছে। সারা দুনিয়ার মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, আল্লাহর সাথে যদি শত্রুতা করো, মুজরিম হয়ে যাও, তো মুজরিমের অপরাধ কত হয় আর সাজা কত হয় তাই চোখে দেখে যাও। আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহকে যদি আপনি রাগান, তো রব্বুল আলামিন বলছেন, আমার মিলিটারিরা চুপচাপ কাজ করে চলে যাবে, তুমি টের পাবে না। আমাকে যদি কেউ খেদাও, আমার বিরুদ্ধাচরণ করো, তাহলে আমি ছেড়ে কথা বলবো না।
ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার। মানুষ যখন মাথে অশুভ খেলায়, গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আল্লাহকে রাগাতে গেলে দেশ উজাড় হয়ে যাবে, বিলীন হয়ে যাবে গ্রামকে গ্রাম। আপনি এগুলো ইতিহাস যদি কোনো আলেমের মুখের থেকে শুনে থাকেন তো খুবই ভালো কথা। আল্লাহ কত উজাড় করেছেন। আদ জাতিকে এমন সাইক্লোন চালালেন, চিহ্ন খুঁজে পাওয়া গেল না, চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সিন্ধু প্রদেশের হরপ্পা মহেঞ্জোদারো বলে একটা এলাকা আছে, সেইখানকার মানুষকে রব্বুল আলামিন 50 ফিট 60 ফিট মাটির তলায় তাদের বাড়ি, তাদের ঘর, আসবাবপত্র সমেত পুঁতে দিয়েছেন। আপনারা যদি 5 ক্লাসের 6 ক্লাসের যদি ইতিহাস বই বাচ্চাদের কাছ থেকে নিয়ে দেখেন তো তাতে লেখা আছে, দেখতে পাওয়া যাবে হরপ্পা মহেঞ্জোদারো। ওরা লিখেছে ওদের মতো করে। আসল কারণটা কি, মাটির তলাতে কেন ভরা হয়েছে, ওগুলো ওরা কথা লেখেনি। জি, আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, একিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন বড় হাই। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। বাইরে যাও ভাই, মাইক এই চাওয়ালা, বাইরে যাও, বাইরে যাও, ওই চাওয়ালা। भाई चाय वाले बैठ जाएं। और एक ज़रूरी ऐलान ये है कि किसी साथी का मोबाइल गुम हुआ है तो वो कमेटी पे आके कांटेक्ट कर लें। किसी साथी को जो ईमानदार साथी हैं अल्हम्दुलिल्लाह उनको मिला है, उन्होंने अपना नंबर दिया है, आकर के अपने मोबाइल की पहचान बताएं और मोबाइल ले जाएं। जिसका मोबाइल गुम हुआ है जल्दी से स्टेज पे आ जाएं। আচ্ছা, এবার ওদের কথা ছেড়ে দেন, আপনি নিজের কথা দেখেন। ওরা আসামি হলো, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন। এখানে যতদিন লোক আমরা বসে আছি সব কালেমা গো, কালেমা গো মানে আমরা কলেমাকে বিশ্বাস করি। তাহলে তো আমাদের দাস্তুর হলো কোরআনে মাজিদ, আর আমাদের শরীয়তের মূল কোরআন মাজিদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস। এবার আপনি বলুন, বছরে কতটি খুতবা শুনেছেন জুমার? 52টা, হ্যাঁ না? বছরে কতটি খুতবা হয়? 52টা। তাহলে 52টা জুমার খুতবা আপনি যদি শুনে থাকেন তা কত ওয়াজ শুনেছেন? এতটি ওয়াজ শোনার পরে আপনাকে যদি একটা সওয়াল করি ছোট করে, কি সওয়াল? আপনি কথাগুলোকে কি মানেন? যে কথাগুলো কানে শুনেছেন সেগুলোকে কি আপনি মানেন? জবাব আসবে কিছু লোক যে হ্যাঁ মানি, কিন্তু বাস্তবে যদি দেখতে যাই তো মানা লোকের সংখ্যা আঙুলে গোনা 5 থেকে 7টা, বাকি 95টাই লোক আমরা আল্লাহর শরীয়তকে মানি না। যদি না মানেন তো আর মুজরিম কে হবে? আপনি যদি মুজরিম না হবেন তো আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, জাহিলিয়াতের যুগের যতগুলো ইনসান এরা কেউ চুরির সঙ্গে জড়িয়েছিল, কেউ মদের সঙ্গে জড়িয়েছিল, কেউ সুদের সঙ্গে জড়িয়েছিল, কেউ ব্যভিচারের সঙ্গে জড়িয়েছিল, কেউ রাহাজানির সঙ্গে জড়িয়েছিল, কেউ রাস্তাকে ঘেরে মানুষের মাল লুটে নেওয়ার সঙ্গে জড়িয়েছিল, বিভিন্ন রকম অপরাধে জড়িয়েছিল। একটা করে কোরআনে আইন এলো, একটা আইনকে তারা মানলো আর মেনে নিজেদের আগুন থেকে তারা নিজেদেরকে বাঁচালো। আপনি কেন সেদিকে আগিয়ে আসছেন না? আমি যদি একটা কথা বলি, কোরআন মাজিদে একটা আইন নাজিল হলো, আইনটা পড়ে শোনাচ্ছি। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেদিন কিয়ামতের দিন মাত্র 1 মাসের একটা মেয়ে বাচ্চাকে, মাত্র 2 মাসের একটা মেয়ে বাচ্চাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলবেন, এই মেয়ে বলতো
কিসের জন্য তোকে মেরেছিল, কে তোকে মেরেছিল বল। 1 মাসের বাচ্চাটা উত্তর দিয়ে বলবে, পরওয়ারদিগার, আমাকে আমার বাবা মেরে ফেলেছিল। কেন যে আমি মেয়ে ছেলে, আমি বেটা ছেলে হলে আমাকে মারতো না, মেয়ে ছেলে বলেই আমাকে জিন্দাই পুঁতে দিয়েছিল। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি মার্ডার কেসের আসামি কিয়ামতের দিন। তো একটা নফসকে মেরে দিয়েছো, কাজে তার বিনিময়ে আল্লাহ তাআলা আযাব দিতে চাইছেন কি, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান মুখাল্লাদা, তোমাকে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা শিশুকে যদি তুমি মেরে দাও, যখন এই আইনটা নাজিল হলো, একটা দিন গত হয়নি, দ্বিতীয় দিনের দিন, তৃতীয় দিনের দিন, একজন সাহাবী, তার নাম কায়েস, উনি এসে রাসূলুল্লাহকে বলছেন, বড় আফসোসের কথা এটা, কি বলছেন, ইন্নী ওয়াদতু খামসা বানাতি, হে আল্লাহ পাকের রাসূল, আমি আমার একটা কন্যা নয়, দুটা কন্যা নয়, আমি আমার 5টা বেটিকে এক এক করে জীবন্ত পুঁতে দিয়েছি। কোনোটা হয়তো 1 মাসের, কোনোটা হয়তো 2 মাসের, কোনোটাকে যদি কোনো রকম বাঁচিয়ে রাখা গেছে তো 3 মাসের কিংবা 6 মাসের, এর বেশি আমি হতে দিইনি। আমার 5টা মেয়েকে একের পর এক, একের পর এক আমি জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছি। এবার বলেন তো আমার কি হবে কিয়ামতের দিন? আইন যখন এলো, ভেতরটা কাঁপলো কি কাঁপলো না? এই হালাতে যদি মরে যায় তাহলে আমার দুর্গতিটা কি হবে? কিন্তু কোরআন তো তখন আসেনি, সেই যুগে এই অপরাধ করেছে। এই জন্য এই বেচারি যখন রাসূলুল্লাহর কাছে স্বীকার করে নিল যে আমি 5টা মার্ডার করেছি, তখন আল্লাহ পাকের নবী তাকে বললেন, একটা কাজ করো, তাহলে আশা করছি জাহেলিয়াতের যুগের এগুলো কাজ আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। কি করতে হবে আমাকে? তো বলছেন, আতিকান কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না রাকাবা, এক একটা মেয়ের পক্ষ থেকে একটা করে গোলামকে কেন আর আজাদ করে দাও, একটা করে গোলাম কেন আর আজাদ করে দাও। একটা গোলামকে কিনে আজাদ করতে গেলে সেই যুগে কমসে কম 500 দিরহাম অর্থাৎ চাঁদির টাকা লাগতো, 500টা, 700টা, 1000টা করে। গোলামকে কেন আর আজাদ করো, গোলামকে কেন আর আজাদ করো, তাহলে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবেন। বন্ধুরা আমার, একটা মানুষের ঘাড় দিয়ে সারা দুনিয়ার মানুষকে জ্ঞান দেওয়া হলো যে এমন হত্যার অপরাধ যদি তোমরা করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বালাবেন। সে নিজের কন্যা হোক কিংবা পরের কন্যা হোক, সে নিজের ভাই হোক কিংবা পরের বেটা হোক, কাউকে যদি মারা যায় তো এটা অপরাধ হয়। আরবের লোক কন্যা সন্তানকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল, এমন বন্ধ করলো যে আর একটা নাম গন্ধ পাওয়া গেল না যে কেউ এই অন্যায় কাজটা করেনি। তাহলে বেটা ছেলেগুলো তো মেনে নিল, আল্লাহ তাআলার একটা কানুন এলো, তো কানুনটাকে তারা মেনে নিল। এবার আস্তে আস্তে আর একটা কানুন একদিন হঠাৎ করে নাজিল হলো। সে কানুনটা কি? তো আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরে ওয়াল মাইসিরে কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে লোকেরা, এই যে মদ আমরা খাচ্ছি এটা কেমন, আর যে জুয়া খেলছি আমরা, তো জুয়া খেলাটা কেমন? নবীজিকে আল্লাহ তাআলা বলছেন এই দুটো হলো গুনাহের কাজ, তবে এর ভেতরে লাভ আছে, এর ভেতরে লোকসান আছে। লাভ যতটুকু আছে তার চাইতে লোকসান বেশি আছে, অতএব লাভ অল্প আছে, লোকসান বেশি আছে। লোকসানের দিকে দেখতে যাও না, তোমাদের ক্ষতি হয়ে যাবে, এই জন্য তোমরা এই কাজ দুটাকে ছেড়ে দাও। মানুষেরা এত নরম কথাতে ছাড়লো না। লাভ যখন অল্প করে আছে আর লোকসানও আছে, ছাড়বো কেন? ছাড়লো না। মাস্তিন 1-4-1-5 পর একদিন মসজিদে নামাজ শুরু হয়েছে, তো একা একা নামাজ পড়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদ খেয়ে। নামাজ ওই হালাতে পড়তে গিয়ে সূরা ভুল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এ পড়তে গিয়ে লা আ'বুদু বের হলো না, বেরিয়ে গেল কি আ'বুদু মা তা'বুদুন।
তর্জমা একবারে উলট পালট হয়ে গেল। যখনই উলট পালট হলো, হই হুল্লোড় হলো মসজিদে, শেষের বেলায় আল্লাহ তাআলা এবার একটু টাইট করে দিলেন। টাইট করে দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে মুমিনিনরা, যারা ঈমান এনেছো, যারা নামাজি, নামাজ পড়ো, তোমাদেরকে বলা হচ্ছে মদ পান করে তোমরা মসজিদে আসিও না। মদ পান করে মসজিদে আসিও না, নামাজে আসিও না। এর মানে মদ পান করে মসজিদে আসবো না, তো আমরা হাট যেতে পারি, তো হাট যাও। লোকেরা তর্জমা বের করলো কি, মদ পান করে মসজিদে যাওয়া যাবে না, তো যাব না। মদ খেয়ে দিয়ে যদি আমরা হাট চলে যাই, রানী পাত্রার হাট, তো চলে যাও। ছুটলো না, সম্পূর্ণ বন্ধ হলো না। তখন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী, উনি মদ খাচ্ছেনই। শেষে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মানুষেরা কান খুলে শোনো, মদ পান করা, জুয়া খেলা এবং আস্তানাতে গিয়ে কোনো তীর উঠিয়ে ভাগ্যকে নির্ধারণ করা, এগুলো হলো শয়তানের কাজ। যারা যারা এগুলো কাজ করবে, তারা তারা শয়তানি কাজ করবে। দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কি থামবে না বলো, তোমরা রুকবে কি রুকবে না বলো, তোমরা আর নিষেধ মানবে কি মানবে না বলো। যখন এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা থামবে কি থামবে না, তোমরা মানবে কি মানবে না, তখন হযরত ওমরের মতো লোকটা উপর দিকে হাত উঠিয়ে আসমানের দিকে মুখ করে দিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ইনতাহাইনা ইয়া রব্বে, ইনতাহাইনা ইয়া রব্বে, হে আমাদের রব, আমরা মেনে নিলাম, আমরা থেমে গেলাম, আমরা রুকে গেলাম, আমরা জীবনে আর মদে হাত লাগাতে যাব না। আবু তালহার বাড়িতে মদের দোকান, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, তুলে তুলে খাওয়ানেওয়ালা। আর ওইখানে গিয়ে রোডের কিনারায় আল্লাহ পাকের নবীর একজন লোক গিয়ে এলান করে বলল যে আজ থেকে মদ হারাম করে দেওয়া হয়েছে। খবরটা যখন কানে গেল, এই ছেলে, ছোট্ট ছেলে আনাসের কানে, নওজোয়ান তাড়াতাড়ি মালিককে গিয়ে বলছে, মালিক, ব্যাপার খারাপ। কি খারাপ? বলছে মদ হারাম হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, নবীজি মদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। কি করবেন এইবার? চোখের সামনে দোকানে 7-8 কলসি মদ এখনো আছে। এটা আঙ্গুরের, এটা খেজুরের, এটা জবের, এটা কিশমিশের, এটা উমুকের, এটা তুমুকের। এতগুলো মদ যদি বিক্রি করা যায় তো 600-700 দিরহাম হবে। আর এখন হারাম হয়ে গেল মদ, অর্ডার চলে এসেছে, কি করবেন আপনি বলেন? ভেবে চিন্তা। হযরত আবু তালহা বলছেন, বড় ইট নিয়ে আই, পাথর নিয়ে আই বাহির থেকে। বড় একখানা পাথর নিয়ে আসা হলো, আর আসার পরে এক একটা কলসির তলাতে এক একটা করে ইটের বাড়ি দিয়ে সমস্ত কলসিকে ফাটিয়ে, মদগুলোকে জমিনে বহিয়ে, চেয়ার টেবিলকে উল্টিয়ে জিন্দেগির মতো দোকানকে বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? কোরআন বলছে নিষেধ, আমরা মেনে নিলাম নিষেধ। কেন? কোরআন আগেই বলেছে তোমরা জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর 10টা দিন 20টা দিন দেরি হলে তোমরা জাহান্নামে পড়ে যেত। এক একজন লোক বাঁচালো কে? আল্লাহর কোরআন। বাঁচালো কে? আল্লাহর নবী। নবী যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে থাকেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে থাকেন, তো অবশ্যই এই কানুনকে আমরা যদি না মানি, তাহলে আবার আমরা জাহান্নামের কিনারায় পৌঁছে যাব। অতএব যখন বাঁচিয়েছি আগুন থেকে, তখন ভালো করেই বাঁচাবো, যাব না মদের কাছে। তারা জিন্দেগির মতো ব্যবসা বন্ধ করলো, জিন্দেগির মতো, আর সেখানে মদ পাওয়া যায় না। আরবের লোকেরা মদকে পয়দা করেছিল, এরা হলো জনক, এরা হলো আবিষ্কারক, এরা হলো মুজেদ। এরা মদকে যত রকম করে বানাতে জানতো, পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নেই যে সে দেশের লোক এত মদ বানাতে জানতো। যে দেশের লোক বানাতে শিখলো, আর যে দেশের লোক হলো মদের মুজেদ, তারা ছেড়ে দিল। সারা সারা দেশের ভেতরে মাথা ঠুকে দিতে গেলে একটা বোতল খুঁজে পাওয়া যাবে না। সে দেশের লোক এতটাই মদ থেকে সরে এলো, আর দিয়ে তারা নিজেদেরকে শরীফ ইনসান বানালো। আর ওই মুসলমানের বাচ্চা আমরা, তাদের পুতা আর নাতি, ভারতবর্ষের মাটিতে, বিহারের মাটিতে, বাংলার মাটিতে হাজার হাজার জন আমরা আছি, আজ পর্যন্ত মদকে ছাড়তে পারিনি, ছাড়তে পারিনি। তাহলে আপনি বলুন, নিষেধ চলে আসার পরে যদি আমি এটাকে ছাড়তে না পারি, তাহলে আপনার জন্য এটা আয়াত নয়? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাযা আনহা।
এই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে কোরআনের আয়াত পড়া হলো, যার সামনে কোরআনের নির্দেশ পড়ে শোনালো হলো, সুম্মা আরাদা আনহা, তারপরেও মানুষেরা মুখ ফিরিয়ে চলে গেল, বিশ্বাস করতে পারলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এমন মুজরিমগুলোর সাজা নির্ধারণ করে রেখেছি, যেমন করেই হোক, মরার আগে হোক তাও, মরার পরে হোক তাও, আমি বদলা চুকাবোই চুকাবো। এখন ঘুষ 2 নম্বর ব্যবসা আমাদের দেশে। আমাদের বাংলার মাটিতে কি আছে, একটা বুড়ি মানুষের নামে সরকারের পক্ষ থেকে ঘর আসছে, ঘরখানা বানিয়ে দিবে, তো পঞ্চায়েতের মেম্বারের সই লাগবে। তো পঞ্চায়েতের মেম্বার কয়েছে, খালা টাকা উঠিয়ে দিব, ঘরও বানিয়ে দিব, তো তোর এই 2 লাখ 2.5 লাখ টাকার ভিতর থেকে 50,000 টাকা আমি নিয়ে নেব, যদি দিস তো টাকা উঠবে, আর না যদি দিস তো টাকা উঠবে না, তোর ঘর ফের ঘুরে কলকাতা চলে যাবে। বেচারি বেওয়া মানুষ কি করবে, ঠেলায় পড়ে 30,000 40,000 টাকা এই সাবালক নওজওয়ান হাট্টা কাট্টা পঞ্চায়েতের মেম্বারকে দিয়ে দিচ্ছে। আরে জালেমের বাচ্চা গরুর মতো করে গোগ্রাসে এই হারামি টাকাকে গিলছে। দিবি তো কাজ হবে, না দিবি তো কাজ হবে না। আমাদের সরকার করে রেখেছে এইটা, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় তো তাহলে ওই লোকটাকে 2 লাখ টাকা দেওয়া যাবে। একটা লোক মরে গেল মালদা যেতে যেতে, ওর স্ত্রী ক্লেম করলো যে আমার স্বামী এইভাবে মারা গেছে, তো 2 লাখ টাকা পাবো। তো পঞ্চায়েত সমিতির মেম্বার বলছে, পায়ের সুতলা খরচ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, পারবি না, এর ভিতর থেকে গোটি কমিশন যদি দিস তো আমি বের করে দিব। কতটি নিবি রে বাজি? তো বলছে যে 2 লাখ টাকার ভেতর থেকে আমাকে 40,000 টাকা দিয়ে দে, 1,60,000 টাকা পাবি। নিয়ে নিল, দিয়ে দিল। এইরকম অহরহ ছোট 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 কাজ, ঘুষ মুসলমানের বাচ্চারা খেয়ে যাচ্ছে, ওকে একবার চিন্তা লাগে না যে এই মালটা হালাল খেলাম না মালটা হারাম খেলাম। একটা রোড হতে দেয় না, 60 লক্ষ টাকা রোড, 2 কিলোমিটার রাস্তা হবে। আমার মতন ডন যে বলছে মাল ঝাড়, আর না ঝাড়বি তো কর্মচারীকে পিটা রাস্তা ধরিয়ে দিব, রোড করতে পারবি না। কন্ট্রাক্টর কি করবে, রাতের অন্ধকারে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিল, তাহলে রোড করতে দিবে, আর না যদি দাও তো এখান থেকে তলপি তলপা গুটাও। এমনই জুলুম চলছে দেশের মাটিতে, সুদের মাল, রিশওয়াতের মাল আর ঘুষের মাল মুসলমান খেয়ে নিচ্ছে। ওকে চিন্তা লাগে না যে এই রিশওয়াত খেতে গেলে আমার কতটা ক্ষতি হবে। কথা একটা বুঝেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ যখন হয়ে গেল, তখন সিরিয়ার মাটিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা বললেন। আমি খলিফা, ঠিক আছে আপনি খলিফা। 2 বছর গত হলো না, হযরতে মুয়াবিয়া যেখানে সেখানে নিজেদের চালা চামচাগুলোকে বলতে লাগলো যে জুমার মসজিদে খুতবাতে আমার বেটা ইয়াজিদের নাম পড়ে শোনাও, যে আমার পরে আমার বেটা ইয়াজিদ হবে খলিফা। লোকেদের গা সওয়া হয়ে যাক, আমার পরে কে খলিফা হবে? তো আমার বেটা ইয়াজিদ। তো কাউরি গুজব করতে হবে না, করব না। শুধু এইটুকু বলছি, ইয়াজিদের ব্যবহারগুলো ঠিক ছিল না, বাস শেষ করেন, আর কিছু শুনতে হবে না, আর শুনতে হবে না কিছু। সেই মানুষটাকে খলিফা বলে মানতে হবে আমাকে আপনাকে। এটা কেমন কথা হলো? দেশের আমির সে যদি নামাজি না হয়, দিনদার না হয়, তাহলে একে কেমন করে মানা যাবে? মদিনার মসজিদে খুতবা চলছে ওর নামে। তো মদিনার মাটিতে একজন সাহাবী বেঁচে ছিলেন, উমরের বেটা আব্দুল্লাহ বিন উমর, বড় সম্মানীয় সাহাবী।
নামাজ পড়ার পরে বাইরে বসে আছেন, আর ভেতরটাকে একটু আঁচ করবার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, এই খলিফার বেটা, তোর বাপ ছিল জাদ্রেল খলিফা উমর, আর তুই হলি ওই জাদ্রেল খলিফার বেটা, তুই নিজেকে খলিফা বল না, হাজার হাজার লোক তোর পিছনে আসবে, আমিও আসবো, অনেক লোক তোকে মানবে, ভক্ত আছে, তুই খলিফা হয়ে যা। আসলে কিন্তু ওই নিয়ত আসেনি, ওর দিলটা কি আছে সেটা জানবে, তার জন্য এসেছে। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন, সারা দেশের লোক যদি আমাকে মানে, আর তিনটা ন্যাংড়া মানুষ যদি বলে যে আমি মানবো না, তিনটা কানা যদি বলে আমরা মানবো না, আর সারা দেশের লোক যদি আমাকে মানি, তবু আমি খলিফা হতে যাব না। কেন যে পদ আমি চাই না, মানসাব আমি চাই না, পদের আমি লালায়িত নই, পদ লাগবে না, পদ নিব না আমি। তখন আমর ইবনে আস মনে মনে বলছে যে লোকটা তো তাহলে খলিফা হওয়ার লোভ রাখে না। তো আরেকটা কথা বলে দেখি কি বলে, কি কথা? তো বলছে, আপনার নামে মাঠে 40 বিঘা জমি বানিয়ে দিচ্ছি, আপনার নামে 2টো বাগান খেজুরের দিয়ে দিচ্ছি, এবং আপনার নামে 5 লক্ষ দিরহাম প্যাকেটে করে আপনাকে দিয়ে দিচ্ছি। এই জন্য দিচ্ছি যে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একটা লোক খলিফা হবে, সেই লোকটাকে ইরাকের লোক মেনে নিয়েছে, সিরিয়ান লোক মেনে নিয়েছে, মিশরের লোক মেনে নিয়েছে, এখন মক্কা আর মদিনার লোককে বলা বাকি আছে। এই 2 জায়গার লোক যদি মেনে নেয় তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। তো ওই লোকটাকে তুমি খলিফা বলে মেনে নিবে, এই জন্য তোমাকে আমি 40 বিঘা জমি দেব, আর তোমাকে বাগান দেব, আর এই বাগানের তুমি মালিক হবে, সুখে শান্তিতে খাবে, আর 5 লক্ষ দিরহাম তোমাকে দেওয়া হবে। তুমি এটা করবে না, করবে না? বুঝে নিয়েছে কার কথা বলা হচ্ছে? এটা বুঝে নিয়েছে কি ইয়াজিদের কথা বলা হচ্ছে? তখন সাথে সাথে তিনি বলছেন কি, ইন্না ঈমানি লাইসা বিদিনারিকুম ওয়ালা বিদিরহামিকুম। এ আল্লাহর বান্দা, চুপ হয়ে যাও, দ্বিতীয়বার কথা বলবে না আমার সামনে, আর না হয় এখান থেকে বেরিয়ে যাও, আমার কাছে তোমাকে বসতে হবে না। কেন? আমার ঈমানটা তোমাদের দিরহামের বিনিময়ে কিনা যাবে না, আমার ঈমানটা তোমাদের দিন আর সোনার টাকা দিয়ে কিনা যাবে না। কেন? আমি এসেছি খালি হাতে, আমি কবরে চলে যাব খালি হাতে। আমি টাকা নিয়ে মরতে চাই না, আমি বাগান নিয়ে মরতে চাই না। তোমার বাগান তোমার কাছেই রাখো, তোমার টাকা তোমার কাছেই রাখো। আমি টাকার লোভী নই, আমি বাগানের লোভী নই। আমি খালি হাত এসেছি, খালি হাত কবরে চলে যাব। ঘুষ দিতে এসেছো, ঘুষ দিয়ে তুমি আমাকে রাজি করিয়ে নিবা যে এই লোকটাকে আমি খলিফা বনে মানি? আব্দুল্লাহ বিন উমরের মতো লোক ঘুষ নিতে রাজি হলেন না। তাহলে আমি যদি আজকে এই পিপিলার গ্রামের লোকগুলোকে বলি যে একটা করে কানুন আসছে, আর একটা করে কানুন ওরা মেনে নিচ্ছে, সুদের কানুন মেনে নিল, মদের কানুন মেনে নিল, মানুষকে হত্যা করবে না মেনে নিল, ঘুষ নিবে না মেনে নিল, আপনি কেন মানবেন না কানুনগুলোকে? আপনাকে তো মেনে নেওয়া দরকার। বেটা ছেলেদের কথা আর বেশি বলছি না, আমি মা বোনদের কথা বলি। একটা উদাহরণস্বরূপ বলি, মায়েরা যারা যারা ঈমান আনতো, রাসূলুল্লাহ তাদেরকে সামনে বসিয়ে বয়াত নিতেন 4টা কথার উপরে। বলো, এই মেয়ে লোকটি বলো, কি বলো? তোমরা শিরিক করবে না, 1। তোমরা চুরি করবে না, 2। তোমরা কাউকে অপবাদ দেবে না, 3। তোমরা জাহিলিয়াতের যুগে যেভাবে মানুষেরা গলা বাজিয়ে বাজিয়ে কান্না করত, কপালে মেরে মেরে কান্না করত, বুক চাপড়ে চাপড়ে কান্না করত, গাল নুচে নুচে কান্না করত, এরকম করে তোমরা কান্না করবে না। বয়াত করো, ওয়াদা করো, অঙ্গীকার করো, তাহলে তোমাদের ঈমানটা মজবুত হবে। করো। একদিন 5-7 জন মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে সব কথার উপরে বয়াত হলো। হতে 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 তোমরা কান্না করবে না জাহিলিয়াতের যুগের মতো করে। যখন এই কথাটা রাসূলুল্লাহ বললেন, তখন 4-5 জন মেয়ে ছেলে বলছে, জি কথা দিলাম আমরা আর আগের মতো করে কান্না করব না। কিন্তু একটা বয়স্ক বেটি ছেলে, যার বয়স 50-55 হবে,
ও বলছে যে আমি কিন্তু এটা করতে পারলাম না রসুল, আমাকে সময় দিতে হবে, আমি এক্ষুনি ওয়াদা করতে পারলাম না যে কান্না করব না। রাসূলুল্লাহ বলছেন, বারে কেন পারবে না তুমি কান্না এরকম বন্ধ করতে? তখন মেয়ে লোকটি কি বলছে আল্লাহ পাকের রাসূল, আমাদের দেশের নিয়ম আছে, আমার যদি মা মরে যায়, আমি যদি একাই কাঁদি তো যথেষ্ট হবে না, তার জন্য দুটা চারটা মেয়ে ছেলেকে টোলা থেকে ধার করে নিয়ে আসি, আর আসার পরে সবাই মিলে জুলে আমরা কান্না করি, তাতে হয় কি কান্নাটা ওসুল হয়ে যায়, মায়ের হক আদায় হয়। তাই আমার বাড়িতে একটা মানুষ মরেছিল, আমাকে কান্না কেঁদে দিয়ে গেছে 4-5টা মেয়ে ছেলে, যতদিন পর্যন্ত ওদের কান্না আমি না কেঁদে দিব ততদিন শোধ হবে না, আর যতদিন শোধ না হবে ততদিন এটা বয়াত করা যাবে না। যদি বয়াত করে নিই তাহলে কান্নাটা তাদের কেমন করে শোধ করব? ওরা আমার মায়ের বাড়ি, আমার মায়ের মরাতে কান্না কেঁদে দিয়েছে, ওর বাপ মরতে গেলে আমাকে কান্না কেঁদে দিতে হবে, এটা যতদিন শোধ না হবে ততদিন করা যাবে না। এটা নিয়ম ছিল, ধার করে কান্না করার লোক নিয়ে আসা। নবীজি তখন বলছেন, বাবা এই ব্যাপারটাকে নিয়ে তুমি ভাবোগা, দেরি করা চলবে না, আর এগুলো করাও চলবে না। তোমার মা মরলো তো তুমি কাঁদবা, তো গালা কেন কাঁদবে? ওর মা মরলো তো ওর বেটা বেটিরা কান্না করবে, তুমি কেন কাঁদতে যাবে? এই কান্না আবার ধার করা কেমন হয়? এটা চলবে না। শেষে বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে একদিন পর বুঝলো, ঠিকই তো, আমার মা মরলো তো আমি কাঁদলাম, ও কেন কাঁদবে? পয়সা দেওয়া কান্না। ওর মা মরবে তো ও কাঁদবে, আমি কেন কাঁদতে যাব? পয়সা দেওয়া কান্না। এটা কান্নার কোনো দাম আছে? না না না, এটা করা যাবে না। 3 দিন কত হলো না, বেচারে আবার নবীজির কাছে ছুটে এলেন, আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, যে জিনিসটা আমি মানতে পারিনি গত 3 দিন আগে, আমি ওটাকে মেনে নিচ্ছি, আমি আর এই কাজ করব না, আমি কান্না করব না। তাহলে আড়ালে যে মা কটা বসে আছেন তাদেরকে বলছি, ওই মাগুলোর দিকে তাকাও, আর তাকাবার পরে নিজেদের ভেতরে একটা এই জিনিসকে জাগিয়ে তোলো যে একটা নিষেধ নবীজি বারণ করলেন তাদেরকে, যেটা করতে হবে না, তারা মেনে নিতে পারলো। আর আজ তোমাকে অন্য কথা যদি বলা যাচ্ছে, বারণ করা যাচ্ছে, তো তুমি বারণ মানো না কেন? কি বারণ তোমাকে করেছি, কি বারণ তোমাকে করছি? পরের ছেলের গায়ে হলুদ লেমা হাত তুমি লাগাতে পারবে না। পরের বেটার বিয়ে, আর সেই বেটাকে রাতের বেলায় হলুদ যদি মাখাই, কে মাখাবে? যদি মাখাই তো কে মাখাবে? ওর মা মাখাবে, ওর দাদি মাখাবে, ওর খালা মাখাবে, ওর বোন মাখাবে, ওর ভাতিজি মাখাবে, ওর ফুফু মাখাবে। এমন মেয়ে ছেলেগুলো বাচ্চাটার গায়ে হাত লাগাবে, জোয়ানটার গায়ে হাত লাগাবে, যে মেয়েগুলো তার জন্য হারাম, যাদেরকে বিয়ে করা যায় যে নয়, এমন মেয়ে ছেলেপিলেকে মাহারাম বলা হয়। তো এই মেয়েরা যদি হাত লাগায় তো লাগাবে, তাছাড়া যেই মেয়ে ছেলেটিকে বিবাহ করা জায়েজ আছে, এমন মেয়ে ছেলে কোনো আজনাবি পুরুষের গায়ে যেন হাত না লাগায়, হরগিজ পাবে না। তারপরেও সর্দারের বেটার বিয়ে লাগতে গেলে গোটা পাড়ার মেয়েরা ওকে হলুদ লাগাবে, কত বড় অন্যায় কথা। আমার বাড়িতে আপনার বাড়িতে বিয়ে লাগলো, আমার ছেলের গায়ে পাড়ার মেয়েরা কেন এসে হাত লাগাতে যাবে? এটা অন্যায় কথা। আর বড় কথা, গলা আওয়াজ পেড়ে ফেড়ে, গলার আওয়াজকে বড় বড় করে রাতের বেলায় যে তোমরা সারাটা রাস্তার লোককে শোনাও গলার আওয়াজ, এই হলো আর সেই হলো, এই করলাম আর সেই করলাম বলে যে গীত গাও, তোমাকে কেউ বারণ করেনি জীবনে, কেউ বলেনি এতদিন পর্যন্ত যে তোমার এই গলার আওয়াজ এবং গীত সহকারে বাইরের লোক শুনবে। তো তাহলে তুমি কোন খাতায় তোমার নামটা গেল আর কোন খাতায় তোমার নামটা যাবে, তুমি চিন্তা করে দেখোনি? রাসূলুল্লাহ বলেছেন, লান ইউতানা ফি রাসে আহাদাকুম মাখিতান খায়রুল লাহু আন ইয়ামুসা ইয়াদাহু ইমরাতিন লাম তাহিল্লু লাহু। একটা মানুষের মাথার উপরে যদি 1 ইঞ্চি একটা কাঁটাকে হাতুড় দিয়ে গেড়ে দেওয়া যায়, ঠুকে ঠুকে
হাতুড় দিয়ে যদি তার মাথায় চাঁদিতে একটা কাঁটাকে গেড়ে দেওয়া যায়, এটা তোমার জন্য ভালো হবে। কিসে থেকে? তোমার হাতখানা আজনাবি মেয়ে ছেলেকে ছুঁয়ে নেবে, এটার থেকে। আজনাবি মেয়ে ছেলেকে ছুঁয়ে নিতে গেলে তোমার জীবন যাবে না বটে, তোমার ঈমান চলে যাবে। আর একটা কাঁটা যদি তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তো তোমার জীবন চলে যাবে, কিন্তু তোমার ঈমান যাবে না, ঈমান তোমার বেঁচে যাবে। তার জন্য নবীজি বলছেন কাঁটা মাথায় ঢুকে যাওয়াটাও ভালো রে, কিন্তু একটা আজনাবি মানুষকে ছুঁয়ে নেওয়া তোমার জন্য ভালো নয়। কেন যে এটা হতে গেলে তোমার ঈমান থাকবে না। পুরুষ যদি হও তোমার ঈমান থাকবে না, নারী যদি হও তোমার ঈমান থাকবে না। এই জন্য রাসূলুল্লাহ সাবধান করে বলছেন হরগিজ হরগিজ আজনাবিকে ছুঁয়ে দেখতে যেও না। ওরা মানলো, আমার দেশের মেয়েরা মানবে না কেন? কি জন্য মানবে না? এরা ভাইয়ের বিবাহ, চাচাতো ভাইয়ের বিবাহ, মামাতো ভাইয়ের বিবাহ, বংশের কোন লোকের বিবাহ শুনতে গেলেই আমাদের মা খালাদের মন খালি শুট 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 করে, কখন চড়বো গাড়িতে আর কখন যাব। কি যাব? তো বারাতি, বারাতি যাবে। 100টা লোক যাবে বেটা ছেলে, তার মাঝখানে 20টা যুবতী নওজওয়ান মেয়ে ছেলেরা যাবে। সে কি পোশাক আহামরি, যে পোশাকের উপরে পর্দা নাই, মাথা ঢাকার ব্যবস্থা নাই, শুধু সালোয়ার আর জাম্পার, পায়জামা আর উপরে গাংটা, এই দুটো কাপড়কে গায়ে দিয়ে আল্লাহ আল্লাহ পুরো মাথা খোলা, পুরা চেহারা খোলা, বরযাত্রীর বেশে পুরুষদের সাথে হুড়াহুড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর তারপর ওইখান থেকে আবার আসবে। এটা তো আনন্দ কিসের এত? এইভাবে পুরুষদের সাথে নারীরা হুড়োহুড়ি করতে পারবে? এটা কি শরীয়ত সম্মত কথা? একটা শুধু কথা বলছি, মানার থাকে তো মানো, আর না মানার থাকে তো আমার কিছু করার নেই। তুমি তোমার নিজের তকদিরকে বদলাবা, তুমি তোমার নিজের নসিবকে খারাপ করবা, তো সেটা তোমার ব্যাপার। রাসূলুল্লাহ একদিন দেখলেন মসজিদে নববী থেকে যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, তখন ছেলেরা আর মেয়েরা মসজিদ থেকে বের হচ্ছে, তো হুড় করে বের হচ্ছে। এর গা ওর গায়ে লাগছে, ওর গা এর গায়ে লাগছে, ঠেলাঠেলি হচ্ছে, হুড়াহুড়ি হচ্ছে, গুতাগুতি হচ্ছে। তখন রাসূলুল্লাহ বললেন আলাইকুন্না, মেয়ে ছেলেরা শোনো, ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। ও মায়েরা, মেয়েরা তোমরা থেমে যাও, তোমরা আগে আগে মসজিদ থেকে বের হবে না। যখন সালাম ফিরা হয়ে যাবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা কিছুক্ষণ মসজিদের ভেতরে ধৈর্য ধরে বসে থাকো। পুরুষ লোক যারা আছে তারা এক এক করে বেরিয়ে যাবে, আর বেরিয়ে যাওয়ার পর তোমরা মেয়েরা তারপরে বের হবে। একাই যখন তোমরা মসজিদ থেকে বের হবে, তখন তোমাদের সঙ্গে, আচ্ছা ঠিক আছে, কারো গায়ে হুড়াহুড়ি হবে না, লড়ালড়ি হবে না। তুমি সালামতিতে বাড়ি যাবে, পুরুষরাও সালামতিতে বাড়ি যাবে। এই জন্য তোমরা একসঙ্গে মসজিদ থেকে বের হইও না। রাসূলুল্লাহ মসজিদ থেকে বের হওয়ার কালেও আইন করে দিলেন যে যাতে হুড়োহুড়ি না হয়, গুতগুতি না হয়। তারা মেনে নিল, আর তারা মেনে নিয়ে নিজেদেরকে শরীফ বানাতে পারলো, তারা মেনে নিয়ে নিজেদেরকে খুশনসিব বানাতে পারলো। আর আমরা গাড়ি ওয়াজ শোনার পরে নিজেদেরকে বদনসিব বানিয়ে আজ পর্যন্ত রেখে দিলাম। এটা দুঃখের কথা নয়? বড় দুঃখের কথা। যাক, কথা আপনারা অনেক শুনলেন, অনেক শুনছেন, আবার অনেক শুনবেন। এখনো অনেক আলেম বক্তা বাকি আছেন। তো তার আগে যদি কোনো ভাই থেকে থাকেন এমন, যদি কোনো ভাই এমন থেকে থাকেন যিনি এই মুহূর্তে আমার হাতে কিছু দিবেন মনে করে আছেন, এই ভাইকে আমি ডাকছি, একটু আসুন তো দেখি, একটু আসুন তো, একটু আসুন। যদি বলেন যে হ্যাঁ আমি বাকি আছি, আমি এখন পর্যন্ত দিইনি, তাহলে আপনাকে ডাকছি আমি আল্লাহর ওয়াস্তে, যে কি দিবেন আপনি, কতটি দিবেন মনে করে আছেন? মাশাআল্লাহ, 1 2 3 4 2000 টাকা। এখানে বাড়ি? এখানে বাড়ি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার ডাকে সাড়া দিয়েছেন, আর আমার ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।